আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের সময় পর্যাপ্ত টিকা না দেওয়ায় হামে মৃত্যু বেড়েছে, চিকিৎসকদের দাবি। শিশুদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে অভিভাবকরা। প্রধানমন্ত্রীর কুমিল্লা সফর ঘিরে পথসভাস্থলে নিরাপত্তা জোরদার সহ নানা প্রস্তুতি। উৎসব মুখর পরিবেশে বরণ করতে স্থানীয়দের অপেক্ষা। বাজারে বেশিরভাগ সবজির দাম 100 টাকা কেজি। পেঁয়াজ ও মুরগির ডিমের দাম বাড়ার সঙ্গে সংকট কাটেনি সয়াবিন তেলেরও। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক পদক্ষেপ মন্তব্য। এবং শিশু মনের কল্পনা তুলে ধরতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজনীয় টিকা না দেওয়ার কারণে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু বেড়েছে বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, সাধারণত হামের জন্য 95% টিকা দেওয়া হলেও ওই সময় 50 থেকে 60% টিকা দেওয়া হয়েছে। বর্তমান সরকার হামের টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ায় ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। শাকির আদনানের রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত 4 বছরের রাফাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হামের বিশেষ ইউনিটে ভর্তি করেছেন মা সাইদা। ওই শিশুর মা জানান, নিউমোনিয়া, ডায়রিয়া সহ 104 থেকে 5 ডিগ্রি জ্বর ছিল তার সন্তানের। যখন জ্বর আসছে 4-5 দিন পর থেকে হালকা পাতলা আর কি, দিনে 2-3 বার এরকম পাতলা পায়খানা করে। পরে আমি বললাম স্যারের যে স্যার এরকম তো সমস্যা হইতেছে। পরে বলতেছে হামের বাচ্চাদের সাধারণত এরকম হয়, আজ ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। পরে জ্বর কমে না, জ্বর সারা রাত্রে আমি নিয়ে ওরে বসে থাকি, জ্বর কমেই না, মানে চোখ তাকায় না, ও প্রায় 6 দিন তাকাই নাই। তার মতো বরিশাল থেকে 5 মাসের শিশু আবু বকরকে নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন মা কোহিনুর। তার সন্তানের শ্বাসকষ্ট ও হার্টে 2টো ফুটো থাকায় অবস্থা জটিল হয়েছে। আগে যার টাকা ছিল তা তো বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে শেষ হয়ে গেছে। আমি এখন বাচ্চার মেডিসিন এবং খরচা কোনোটাই চালাইতে পারিনি, কর্তৃপক্ষ তারাই চালাইতেছে। আমার খানাটা পর্যন্ত এই ভাইয়েরা যারা যারা আছে তারাই এবারে দিতে আছে। যে একটা পেশেন্ট রিলিজ হয়ে যাচ্ছে কিংবা ছুটি হয়ে গেছে, একটা পেশেন্ট ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানে অনেকগুলো পেশেন্ট চলে আসে, 1-2টা পেশেন্ট চলে আসে সঙ্গে সঙ্গে আমরা পাই, মানে সিট দিতে পারতেছি না, এরকম অবস্থা আমাদের এইখানে। চিকিৎসকরা বলছেন, সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আরও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় হামের টিকা পায়নি, তারপরে আপনার কোভিডকালীন সময়ে 20-21-22 অনেক আমরা বের হই নাই, বাচ্চাদেরকে নিয়ে টিকা দিইনি, একটা গ্যাপ আছে। এই জন্য টোটাল আমাদের যে হামের অ্যাচিভমেন্ট ছিল 95%-এর উপরে, তাতে করে আমরা সরকার বাংলাদেশ কিন্তু জাতিসংঘ পুরস্কার পেয়েছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড আমরা অ্যাচিভ করেছিলাম। 95%-এর উপরে আমাদের টিকা কভারেজ ছিল, সেটা কিন্তু 50-60% নেমে গেছিলো। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শিশুকে 4 থেকে 6 সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের কুমিল্লা সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এরই মধ্যে তার পথসভাস্থলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দপ্তর মাঠে কাজ করছে। পুরো কুমিল্লায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়ের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
শনিবার চাঁদপুর যাওয়ার পথে বেলা 11টায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশ এলাকায় চলছে জোর প্রস্তুতি। দীর্ঘ 25 বছর পর কুমিল্লাতে এই চাঁদপুর সফর উপলক্ষে উনি যে আসছেন এবং উনি আমাদের বরুড়ার মানুষের প্রাণের দাবি যে কুমিল্লার ভিতরে উনি বরুড়াকে পছন্দ করেছেন, এখানে তিনি পথসভাটি করবেন। এই জন্য আমরা বরুড়া মানুষ ওনাকে ধন্যবাদ জানাই। 16 তারিখ আমাদের এখানে আসতেছেন, আমরা আসলে আনন্দ আত্মহারা। 25 বছর পর উনি প্রধানমন্ত্রী হয়ে এই বরুড়ার এই মাটিতে লক্ষ্মীপুরে পা রাখছেন, অবশ্যই আমাদের গর্বের বিষয়। বিএনপির নেতাকর্মীরা বলছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লায় আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে কুমিল্লার মানুষ সর্বাত্মক প্রস্তুত। সকলে অপেক্ষা করছে কখন শনিবারের সেই কাঙ্ক্ষিত ভোর হবে আর মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা আগমন হবে, সেজন্য সকলেই অপেক্ষা করছে। আমরা ইনশাল্লাহ কুমিল্লা জেলা বিএনপির সভাপতি জাকারিয়া দায় সুমন ভাইয়ের নির্দেশনায় আমরা পুরা জেলার নেতৃবৃন্দরা এই মাঠে থাকার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইতোমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক। নিরাপত্তার জন্য যা যা করণীয় আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে এবং এসএসএফ থেকে শুরু করে আমাদের অন্যান্য বাহিনী, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, আনসার থেকে শুরু করে আমরা সবাই মিলে এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা প্রস্তুতি নিয়েছি এবং তার সাথে সার্ভিস রিলেটেড যে দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই মিটিং করেছি। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরাও মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন। আল মুকসিদ, চ্যানেল আই। বাজারে সবজির দাম আবারও বেড়েছে। বেশিরভাগ সবজি 100 টাকা কেজি। বেড়েছে পেঁয়াজ ও মুরগির ডিমের দাম। গত কিছুদিন ধরে চলতে থাকা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি, তবে চালের দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে বেশ কিছু সবজির কেজি 100 টাকার উপরে, গড় দাম 100 টাকার আশপাশে। বিক্রেতারা বলছেন সরবরাহ কিছুটা কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। কাকুল 120 টাকা, পটল 80 টাকা, ভেন্ডি 80 টাকা, লাউ একটা 80 টাকা, বেগুন 100 থেকে 120 টাকা, করলা 100 টাকা কেজি। মানে এবারে 100 টাকার নিচে কিছু মাল নাই। পেঁয়াজের দাম বেড়ে হয়েছে 45 থেকে 50 টাকা। আদা সহ আরও কিছু পণ্যের দামও বাড়তির দিকে। আমদানি তো আগে থেকে করাই, এগুলো এমন না যে এগুলার দাম ওইখান থেকে বাইরে আসছে, শর্ট দেখাইছে, শর্টেজ হয়েছে, দাম বাইরে যাবে। এটা স্থিতিশীল রাখতে পারে ব্যবসায়ীরা। গভর্নমেন্ট যদি চায় আপনার এলসি আর যে ইম্পোর্টার তারা ধরলেই মানে একেবারে সহজ। এক মাসে ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে 30 টাকা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ খুবই কম। বিষয়টিকে উদ্দেশ্যমূলক বলছেন দোকানিরা। যুদ্ধ লাগার পরে তেল আসতেছে না, তেল নাই, হাহাকার। তারপরে কিছুদিন এভাবে গেল, যাওয়ার পরে বলতেছে দাম বাড়াইবো, দাম বাড়াইবো, দাম বাড়াইবো। ঠিক আছে, দাম বাড়লো। দাম বাড়ার পরেও এখন তেল নাই। হ্যাঁ, কোনো কোম্পানি তেল দিচ্ছে না, গাড়ি ফ্রেশ কোম্পানি একটু তেল দিচ্ছে। তারপরে আবার তেল দিল, তেলের লগে কয় কি লবণ নিতে হইব, চিনি নিতে হইব, তেল নিতে হবে, তাহলে খালি তেল দেওয়া যাবে না। কিছু কিছু তেল দেয় অল্প অল্প, 1 কার্টন 2 কার্টন আনি, তাও বেশি মূল্য দিয়ে আনতে হচ্ছে, কিন্তু গ্রাহককে তো আমরা গায়ের মূল্য থেকে বেশি নিতে পারতেছি না। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও সোনালী মুরগির দাম এখনও কমেনি। বিক্রি হচ্ছে 380 টাকা কেজি দামে। এখন মধ্যবিত্তরা কিভাবে বাজার করব? আমি তো একটা ছোট ব্যবসা খাড়াই, ওইটার মধ্যে আমি নিজে ব্যবসা করতে পারতেছি না। বাজারে গরুর মাংসের কেজি 800 টাকা। তবে সব ধরনের চালের দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। একদিনের সফরে রংপুরে রয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে যোগ দেন। এর আগে মডেল কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। সে সময় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সংসদ সদস্য রংপুর 3 আসনের এমপি মাহবুবার রহমান বেলাল এবং অন্যরা। বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস।
প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এর সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ সমঝোতার আওতায় তেল, গ্যাস, ভূপাতীয় ও জৈব শক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি সহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়বে। অনুষ্ঠানে খলিলুর রহমান এই সমঝোতাকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। ক্রিস রাইট বলেন, এটি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানায়, হরমুজের উপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহী চীন। বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট বলেন, প্রতিদ্বন্দ্বী নয় বরং ওয়াশিংটন ও বেইজিংয়ের অংশীদার হিসেবে কাজ করা উচিত। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিশ্ব রাজনীতি অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি চীন ও যুক্তরাষ্ট্র। প্রায় এক দশক পর দ্বিতীয়বারের মতো চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেট হল অব দ্য পিপলে প্রায় 2 ঘন্টা চলে বিশ্বের ক্ষমতাধর দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় উঠে আসে ইরান যুদ্ধ, বিশ্ব অর্থনীতি, বাণিজ্য সহ বেশ কিছু বিষয়। ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠককে সফল দাবি করে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস জানায়, অবাধ জ্বালানি সরবরাহ নিশ্চিতে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর আগে বৈঠকের পর রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার আগে কথা বলেন এই দুই নেতা। সেখানে শি জিনপিং বলেন, পারস্পরিক সম্মানই স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল চাবিকাঠি। ট্রাম্প শি জিনপিংকে বন্ধু সম্বোধন করেন। চীনের ইতিহাস, সংস্কৃতি এবং দুই দেশের পুরনো বাণিজ্যিক সম্পর্কের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের পর 30টির বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে তেহরান। এগুলোর বেশিরভাগই চীনা জাহাজ বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের অনুরোধে বুধবার সন্ধ্যা থেকে জাহাজ চলাচল শুরু হয়। ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ইরান যুদ্ধ সহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পাবে বলছেন বিশ্লেষকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করে জানিয়েছেন, তিনি স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব দলকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হচ্ছে এবং আগামী সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্ব দিতে পারবেন না। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলীয় অসন্তোষ আরও বেড়েছে। কয়েকজন মন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং একাধিক এমপি স্টারমারের পদত্যাগ দাবি করছেন। এমন পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নতুন আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রসঙ্গ। ফুটবল বিশ্বকাপের আসরে কলম্বিয়ান পপস্টার শাকিরা থাকবেন না, তাই কি হয়? ফুটবল ভক্তদের উৎকণ্ঠা মুক্ত করে এবারের বিশ্বকাপেও আছেন 49 বছরের এই এভারগ্রিন হার্টথ্রব। শাকিরার কণ্ঠে দাই দাই গানের মধ্য দিয়ে 2026 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে ফিফা। এরই মধ্যে গানের টিজার যথেষ্ট সাড়া ফেলেছে। এবার পুরো গানে কাঁপছে ফুটবল বিশ্ব। শাকিরার বিশ্বকাপ মাতানো নিয়ে জানাচ্ছেন শাকিলা জেসমিন। ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে কোটি ভক্তের আবেগ আর একের পর এক
স্মরণীয় থিম সং। আর সেই ধারাবাহিকতায় 2026 বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে পপ তারকা শাকিরা। দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের অফিসিয়াল গানে ফিরলেন এই লাতিন তারকা। নতুন গান দাই দায়ে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা হয়েছে গানটির টিজার। রঙিন নাচ, ফুটবলের উন্মাদনা আর বিশ্বকাপের চেনা আবেগে সাজানো এই আয়োজন এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপ আর শাকিরার সম্পর্ক অবশ্য নতুন নয়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ওয়াকা ওয়াকা হয়ে উঠেছিল ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সং। এরপর 2014 ব্রাজিল বিশ্বকাপেও মাতিয়েছিলেন দর্শকদের। এমনকি 2006 বিশ্বকাপের সমাপনী আয়োজনে পারফর্ম করেও নজর কাড়েন তিনি। সঙ্গীত বোদ্ধাদের ধারণা, আফ্রোবিটসের আধুনিক ছোঁয়া আর শাকিরার পরিচিত লাতিন সুরের মিশেলে দায় হয়ে উঠতে পারে 2026 বিশ্বকাপের নতুন সঙ্গীত জ্বর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর এই বিশ্বকাপের আগে গানটি বাড়িয়ে দিয়েছে ফুটবল উৎসবের উত্তাপ। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিরতিতে মেটলাইফ স্টেডিয়ামের ডায়াস কাঁপাতে মিনি কনসার্টে অংশ নেবেন ম্যাডোনা আর শাকিরা। সাথে থাকবে যৌথ পপ সেন্সেশন বিটিএস। থিম সংগুলোই এক একটি বিশ্বকাপের প্রতীক হয়ে ওঠে, আর থিম সং এবং শাকিরা তো একে অন্যের পরিপূরক। বাদ যাচ্ছে না 2026 বিশ্বকাপ আসর। শাকিরার দাই দাই গান এবার ভক্তদের মনে কতটা জায়গা করতে পারে তা সময়ই বলে দেবে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। প্রকৃতি মানে প্রশান্তি আর নির্মল সৌন্দর্য, আর সেই প্রকৃতির রং শিশু মনের কল্পনা এবং সৃজনশীলতার মেলবন্ধনে রাজধানীর ওরিয়েন্টাল সেমিনারিতে ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার এই আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংশ্লিষ্টদের মতে এমন আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৈয়দ মাদি হওয়াদিতের রিপোর্ট। সকালের কোমল আলো ছড়িয়ে পড়তেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে ছোট্ট শিক্ষার্থীরা। কারো হাতে রং পেন্সিল, আবার কারো হাতে ড্রয়িং খাতা। চোখে মুখে ছিল অফুরন্ত উচ্ছ্বাস আর আনন্দ। নানা আয়োজনে শিশুরা তুলে ধরে প্রকৃতি, মানবতা ও জীবনের সৌন্দর্যের বার্তা। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় উঠে আসে নদী, পাহাড়, সবুজ প্রকৃতি, গ্রাম বাংলার সৌন্দর্য, পাখি ও পরিবেশ সংরক্ষণের নানা বার্তা। পরিবেশকে ভালো রাখতে হলে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না, দেশটাকে পরিষ্কার রাখতে হবে, আবর্জনাগুলো বাস্কেটে ফেলাইতে হবে। এইসব প্রোগ্রামের মাধ্যমে তো ওরা প্রকৃতি, জীবন কি জিনিস এটা বুঝতে পারবে। প্রকৃতির সাথে যে আমাদের যে সামাজিক একটা পরিবেশের যে ভারসাম্য বাচ্চাদের অবশ্যই জানা উচিত। ওরাও জানলো, আমরাও খুশি হয়েছে, অনেক কিছু জানতে পারলাম। পুরো মিলনায়তন যেন হয়ে ওঠে প্রাণচাঞ্চল্য ও উৎসব মুখর। বাচ্চাদের মধ্যে একটা মেসেজ দেওয়া হচ্ছে ছবি আঁকা আর কুইজের মাধ্যমে। এই প্রকৃতি ফাউন্ডেশন এটা করছে, যে তাদেরকে সাধুবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের ছোট্ট প্রতিষ্ঠানে এসেছে, এই উদ্যোগ নিয়েছে আমাদের সোনামণিদেরকে উদ্বুদ্ধ করতে। গাছটা পানি দিলে গাছটার কি হবে, আর গাছটা ভালো হলে তোমার কি উপকার হবে, এইটা যদি ওদের ভিতরে আমরা দিতে পারি তাহলে ওই জোরের প্রশ্ন না, ভিতর থেকেই ওদের একটা উদ্দীপনা আসবে যে না, আমরা গাছগুলোকে বাঁচাই। সংশ্লিষ্টরা বলছেন শিশুদের সৃজনশীল বিকাশ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা তাদেরকে গাছের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তারা যে সুন্দর ফুল ও প্রকৃতির ছবিগুলো আঁকছে, আমরা মনে করি এটি তাদের মননের বিশাল একটা জায়গা জুড়ে আছে। বাচ্চাদেরকে এখন থেকে যদি শিক্ষা দেওয়া হয়
তাহলে এরা সারাটা জীবন এটাই পালন করবে এবং জেনারেশন টু জেনারেশন এটা বাড়তে থাকবে। যেই উৎসাহ উদ্দীপনা আমরা বাচ্চাদের ছোট ছোট শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা উৎসাহিত, কারণ আমরা থাকবো না, এই প্রকৃতি থাকবে, এই বাচ্চারা এইটাকে লালন করবে, ধারণ করবে। প্রকৃতি থেকে আমরা কি পাই, আমাদের কি উপকারে আসে, সেই জিনিসগুলো ওদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য মূলত এই প্রোগ্রামটা করছি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। প্রকৃতি ও জীবনকে ঘিরে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন যেন শিশুদের মাঝে ছড়িয়ে দিয়েছে পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খানের স্মরণ সভা করেছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সেইড। তিনি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। স্মরণ সভায় আলোচকরা বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খান সাদামাটা জীবনযাপন করলেও সাহসী মানুষ ছিলেন। সাংবাদিকতার গবেষণায় তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের সাংবাদিক প্রশিক্ষণের একজন দিকপাল ছিলেন বলে উল্লেখ করেন আলোচকরা। স্মরণসভায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের সহধর্মিণী ও কন্যাসহ পরিবারের সদস্য এবং অন্যরা আলোচনায় অংশ নেন। ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশনে বক্তারা বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে রাজপথে শ্রমিকদের জায়গা হবে। জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক মজলিসের সম্মেলনে বক্তারা বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি জানান। শ্রমিকের অধিকারের জন্য রাজপথে নামার হুমকিও দেন তারা। শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্মেলনে বক্তৃতা করেন খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ, মহাসচিব আহমদ আব্দুল কাদের এবং অন্যরা। ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো 2026 শুরু হয়েছে। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুদিনের এই আয়োজন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মডেস্ট ফ্যাশনের এই নতুন যাত্রা দেশের ফ্যাশন খাতকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেন মন্ত্রী। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো 2026, যেখানে অংশ নিচ্ছে শীর্ষস্থানীয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডাস্ট্রি লিডাররা। সকালে রেডিসন ব্লু হোটেলে 2 দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী মোহাম্মদ খন্দকার আব্দুল মুক্তাদির। আয়োজকরা বলেন, দেশের মডেস্ট ফ্যাশন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতেই এই উদ্যোগ। আমাদের জাতীয় লক্ষ্য স্পষ্ট, নারীদের জন্য কর্মসংস্থান, নেতৃত্ব, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের আরও বেশি সুযোগ সৃষ্টি করা। কারণ যখন নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, তখন পরিবার এগিয়ে যায়, সমাজ এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যায়। 5% যদি আমরা ট্যাপ ইন করতে পারি, এটা $15 বিলিয়ন মার্কেট ফর বাংলাদেশিস। এই অপরচুনিটি ধরে আমরা প্ল্যান করেছি যে ওয়াই নট বাংলাদেশ ক্যান বি আ গুড potential for tapping into the halal economy. এই আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলে জানান আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের হাইমচর উপজেলায় নতুন করে কালোজিরা চাষে ঝুঁকছেন চরাঞ্চলের কৃষক। কম সময়ে স্বল্প খরচ এবং বাজারে আকর্ষণীয় দাম পাওয়ায় স্থানীয়দের কাছে অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে কালোজিরা। গত বছরের তুলনায় চলতি বছর আবাদ বেড়েছে প্রায় 18 গুণ। এবারে প্রকৃতি সংবাদ। নির্মাণ ত্রুটির অজুহাতে বরিশালের 2টি সরকারি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখন পরিত্যক্ত। এতে তীব্র পানি সংকটে পড়েছে নগরবাসী। পানির চাহিদা মেটাতে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় দেবে যাচ্ছে বরিশাল। হুমকিতে পড়েছে প্রাণ প্রকৃতি। সংকট নিরসনে নেওয়া হচ্ছে পানি শোধনাগার চালুর উদ্যোগ।
দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সময় পর্যাপ্ত টিকা না দেওয়ায় হামে মৃত্যু বেড়েছে, চিকিৎসকদের দাবি। শিশুদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে অভিভাবকরা। প্রধানমন্ত্রীর কুমিল্লা সফর ঘিরে পথসভাস্থলে নিরাপত্তা জোরদার সহ নানা প্রস্তুতি। উৎসব মুখর পরিবেশে বরণ করতে স্থানীয়দের অপেক্ষা। বাজারে বেশিরভাগ সবজির দাম 100 টাকা কেজি। পেঁয়াজ ও মুরগির ডিমের দাম বাড়ার সঙ্গে সংকট কাটেনি সয়াবিন তেলেরও। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক পদক্ষেপ মন্তব্য। এবং শিশু মনের কল্পনা তুলে ধরতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।